এই নাও মামুন। তাড়াতাড়ি হাত চালাও, কাস্টমার কিন্তু কড়া লোক। একটু ধৈর্য ধরেন তৌফিক ভাই, তাড়াহুড়ো করলে কাজ খারাপ হবে। আরে ভাই, কাজের চেয়ে সময় বড়। কাস্টমার খেপে গেলে আমাকে শেষে গালি খেতে হয়। আহ, একটু বসতে দাও না ওকে, সকাল থেকে খেটেই যাচ্ছি। মামুন, তুমি চা খেয়ে নাও। ভাবি, চায়ের কাপটা এখানে রাখো, এখন হাত ভর্তি কালি। চায়ের কাপ ধরলে কাপটা কালো হয়ে যাবে। অত কাজ করলে তোর শরীরটা টিকবে না রে ভাই। একটু রেস্ট নিলে কি হয়? ওর কথা ছাড়ো তো, ও তো কাজে পাগল। কাজের পাগল না ভাই, পেটে দিয়ে কাজ করতে হয়। আর এই কাজ যদি ঠিকঠাক না হয়, রাতে ঘুম আসে না। আপনি কাস্টমারকে বলেন আর 10 মিনিট, আমি গাড়ি নতুন মতো করে দিচ্ছি। তোরা শুধু কাজই বুঝিস, মায়া দয়া বলতে কিচ্ছু নেই। গাড়িটা কি হয়েছে একটু দেখেন তো। কি হয়েছে? স্টার্ট নিচ্ছে না। খবরদার হাত দেবেন না। কেন, কি হয়েছে ম্যাডাম? চোখে দেখছেন না আপনারা হাত ভর্তি কালি? এই অবস্থা আমি স্কুলে টাচ করবেন? ছি! ম্যাডাম শান্ত হন, ও আমাদের সেরা মেকানিক। সেটা হোক আর যাই হোক, এত নোংরা কেন? আপনাদের মতো কালিমোকা লোকগুলোর জন্যই রাস্তাঘাটে চলা দেয়, সব জায়গায় ময়লা লাগিয়ে দেন। ম্যাডাম, কাজগুলো তো হাতে কালে লাগবে, স্কুটিটা ধুলে তো পরিষ্কার হয়ে যায়। মুখে মুখে তর্ক করছো, সাহস তো কম না। তর্ক না ম্যাডাম, সত্যি বলছি। আমার হাতে ময়লা থাকলেও মনে কোনো ময়লা নেই। কিন্তু দামি স্কুটি চড়ে আসলে কি মনে ময়লা মুছে যায়? মামুন চুপ কর। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। ছোট মানুষ না, ছোট লোক। যাও ভালো করে হাত ধুয়েছো, তারপর আমাদের স্কুটি ধরবে। ঠিক আছে ম্যাডাম, আমি ঠিক করে দিচ্ছি। এতগুলো লোক মিলে সারাদিন কি করছো? সামান্য একটা ছেলেকে খুঁজে আনতে পারছো না? স্যার, আমরা সব জায়গায় খুঁজেছি, শুধু মোবাইল ব্যবহার করছে না তো, তাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কেউ বলতে পারছে না। আর না কে কোথায় পড়ে আছে কে জানে। তুমি চুপ করো শামিমা, ওর জেদ যে কত বড় সেটা তো তুমি জানো। বাড়ি থেকে যাবার সময় একটিবারও তার বাবার কথা মনে পড়লো না? স্যার, আমরা শহরে সব জায়গায় লোক না গিয়ে গেছি, আমরা জলদি খবর দেবো। চুপ করো শফিক, এই জলদি কথাটা শুনতে শুনতে কান আমার পচে গেল। ওকে যেভাবেই হোক খুঁজে বের করো। আমার এত বড় বিজনেস কে সামলাবে? বিজনেস ভালো হবে, আগে আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, প্রয়োজনে লোক বাড়াও, কিন্তু আজ রাত্রের মধ্যেই একটা খবর আমার চাই। ঠিক আছে স্যার। ছি, তুমি এখানেও? গ্যারেজে ভেবে কাঠা লাগবে, তাই নিতে এসেছি। তোমাদের মতো লোক আর কোনোদিন মানুষ হবে না। যেখানে যাবে ময়লা হাত পা নিয়ে চলে আসবে। ম্যাডাম, আমরা কাজ করি, তারপর খেতে পাই। ভাই, একটা ফেভিকুইক দিন তো। ম্যাডাম, আপনার বাবা অনেক আছে, তা আপনি পরিষ্কার হয়ে ঘুরে বেড়াতে পারেন, আর আমার সেরকম টাইম নাই। দেখ না, ছেলেটা একদম অভদ্র। আমাকে অপমান করা। আজ বাবাকে বলে ওদের আমি গ্যারেজ তুলে দেবো। হ্যাঁ ঠিক বলেছিস, চল।
গাড়িটা খারাপ হওয়ার টাইম পেলো না। ওই কি হচ্ছে সব? তুই তো নিজের কাজ কর। ভালো ভালো বলছি, ওখান থেকে সরে যা, না হলে কিন্তু তোর ফল ভালো হবে না। তোকে তো আমি পরে দেখে নেব। এই চল। কি ব্যাপার? কি হয়েছে? গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ওয়ারিং একটু প্রবলেম ছিল, ঠিক করে দিয়েছি। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মামুন শোনো, ওই বকটির লোকগুলো যেভাবে ঘিরে ধরেছিল, তুমি না থাকলে। ওসব বাদ দাও, ওরা তোমাকে একা রাস্তায় পেয়ে সুযোগ নিয়েছিল। আর আজ এই জায়গায় আমি না থেকে যদি অন্য কেউ থাকতো এটাই করতো। না, সবে করতো না। আমি তোমার সাথে আগে যে ব্যবহারটা করেছি, বিশেষ করে সেই দিন সবার সামনে আমি তোমার যাতা বললাম। তোমার হাতে ঘড়িটা কি খুবই দামি? হ্যাঁ, কেন? তোমার ওই ঘড়িতে যদি একটু গ্রিস লেগে যায় তবে তোমার ওই ঘড়ির দাম কমে যাবে, কিন্তু আমার এই হাতে যদি গ্রিস লেগে যায় তবে আমার রুটির দাম বাড়বে। তাই তোমার ঘৃণা করাটা অস্বাভাবিক ছিল না, ওটা নিয়ে আমি কিছু মনে করিনি। মামুন দাঁড়াও, তোমার চোখে তো মায়া কেন? আমি তোমাকে কত অপমান করলাম, আর তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে। মানুষ বিপদে পড়লে তার পেশা দেখতে হয় না, তার বিপদটা দেখতে হয়। ঠিক আছে, সাবধানে বাড়ি যাও। মামুন কি বাবা তোমরা? মাছ পায়েসে বানিয়েছিল, ভাবলাম তোমাকে দিয়ে যাই। সেদিন তুমি স্কুটার ঠিক করে দিয়েছিলে বলে। এসবের কি দরকার ছিল? তাছাড়া আমার হাতে তো কালি, এটা আমি কিভাবে খাবো? ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, দারুণ সিন তো। গ্যারেজের মোবাইল চোর কপালেও বাড়ির পাশে উঠছে। কিরে মোবাইল চোর, আমার নজর এড়িয়ে খুব তো ভাব জমাচ্ছিস। বলি, সাহসটা একটু বেশি বেড়ে গেল না? আশারুল, তুমি এখানে কি করছো? আর ওর সাথে কথা বলছো কেন? তুমি চুপ করো। তোমার অভিজ্ঞতা কোথায় গেল যে এই নোংরা মিস্ত্রির সাথে প্রেম করতে আসছো? শুনে রাখ মোবাইল চোর, নুপুরের আশেপাশে তোকে যদি আরেকবার দেখি তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি গ্যারেজে কাজ করি বলে ছোট হতে পারি, কিন্তু ভয় আমি কাউকে পাই না শারুল। অন্যায় তো কিছুই করিনি। এখনো মুখে মুখে কথা? আজ শুধু ছেড়ে দিলাম, কারণ নুপুর সামনে আছে। এর পরের বার যদি তোকে দেখি তাহলে হাড়গোড় আস্ত রাখবো না, কথাটা মনে রাখিস। মামুন, আমাকে ক্ষমা করে দাও।
আমার জন্য আজ তোমাকে অপমান সহ্য করতে হলো। অপমান তো কিছু হয়নি নুপুর, অভ্যেস আছে। তবে তোমার চোখে পানি দেখলে আমার কাজ করতে আরো কষ্ট হয়। যা, তুমি বাড়ি যাও। কি তৌফিক সাহেব, গ্যারেজের অবস্থা তো খুবই খারাপ। বলি, মোবাইল চোর মামুনকে কি এখনো বিদায় করনি? মামুন আমাদের নিজের লোক, ওকে কেন গ্যারেজ থেকে বের করতে যাব? বেশি কথা বলবে না। মামুন নুপুরের পিছে পিছে ঘুরছে। এক্ষুনি ওকে এই গ্যারেজ থেকে বের করে দাও, নাহলে আমি এই গ্যারেজ জ্বালিয়ে দেব। এই গ্যারেজ জ্বালিয়ে দিল, মামুন এখান থেকে কোথাও যাবে না। আপনি নেতার ছেলে হতে পারেন, কিন্তু ওর সঙ্গে অন্যায় করতে পারেন না। চুপ কর। কাল সকাল পর্যন্ত সময় দিলাম, মামুনকে এই গ্যারেজ থেকে না সরালে ওকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। কথাটা মনে রাখিস। চল। ভাই, আমি চাইনি আমার জন্য তোমরা কষ্ট পাও। আমি বরং চলেই যাই। পাগল হয়েছিস? তুই আমার ছোট ভাইয়ের মতো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। মামুন, তোমার ভাই ঠিকই বলেছে, আমরা তোমার সাথে আছি। স্যার, ছোটবাবুর খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে? চলো তাহলে। আমিও যাব। না না, তোমাকে যেতে হবে না, আমি গিয়েই একটা ব্যবস্থা করছি। বস, ওই দেখো। কিরে মোবাইল চোর, বলেছিলাম না আমার রাস্তায় আসবি না। এখন তোকে কে বাঁচাবে? কারা তোমরা? আর এইভাবে আমার রাস্তা আটকাচ্ছ কেন? জ্ঞান দিবি না? তুই কে? তুই তো একটা সামান্য মিস্ত্রি, তোর তো উপরে নাম মুখে নেওয়ার যোগ্যতা নেই। বস, একে একবার মেরে দাও, লাস্টে বাগানে পুঁতে দিয়ে চলে যাবো। আরে না রে, এত সহজে মারলে বাবার তো কষ্টই হবে না। আজ ওকে এমন ভাবে শেষ করবো যে নুপুর ওকে দেখলেই ভয় পাবে। মাখা হাত আজ আমি ভেঙে দেবো। হাত ভাঙতে পারে, কিন্তু মন ভাবে কি করে? নুপুর আমাকে ভালোবাসে, সেটাই আমার সব থেকে বড় জয়। চুপ কর, একদম চুপ। তোর মতো ভিখারি বাচ্চা আমার বুকে আঘাত করিস? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, এটাই তো শেষ রাত। এই তোল। না, আমি যাবো না। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তোর শখ আজ আমি মিটিয়ে দেবো। তোমরা আমাকে মারছো কেন? তোর নুপুরকে বিয়ে করার অনেক শখ, তোর শখ আজ আমি মিটিয়ে দিব। এই মাঝরাতে আবার কারা এলো? যা গিয়ে দেখ।
আপনারা কারা? আমার এলাকায় কি চান? বাবা মামন, এ কি দশা তোর? বাবা, এই মিস্ত্রি আপনার ছেলে? ভুল হচ্ছে না তো? ভুল তুমি করেছো। আমার ছেলে নিজের পরিচয় গোপনে রেখে এই শহরে ছিল, কিন্তু তুমি তার গায়ে হাত তোলার সাহস দেখালে। আমি তো জানতাম না। ও তো ময়লা মেঘে থাকতো। এই ছেলেটার খুব বেশি দম্ভ, ওর দম্ভ চূর্ণ করে দাও। স্যার, এদেরকে কি করব? থানায় দেবো? না, এই আগে মামনকে খোলো, তারপর ওদেরকে এমন শিক্ষা দেবে যেন সারা জীবন মনে থাকে। ক্ষমতার জোর কাকে বলে আজ ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। হুম। আব্বু, তুমি এসেছো? হ্যাঁ বাবা, অনেক হয়েছে কাজ শেখা, এবার বাড়ি চল। আমাকে মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারিনি ও তো ময়লা মেঘে থাকতো। তুমি মানুষের পোশাক দেখে তাকে সম্মান দাও। আজ থেকে তোমার সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। এই, এদেরকে মেরে এদের হাত পা ভেঙে দাও। নূপুর, আমি কি স্বপ্ন দেখছি? এটা কি সে আমাদের মামন? মামন, তুমি এখানে কেন? এই বাড়িটা কার? এই বাড়িটি আমার বাবার নুপুর, আর আমি এই বাড়িরই ছেলে। মামন, তুমি এত বড় লোকের ছেলে হয়েও গ্যারেজে কেন পড়েছিলে? কেন আমরা এত অপমান সহ্য করলে? কাজটা আমার খুব শখে ছিল নুপুর, আর আমি ওখান থেকেই তো আমার জীবন আসল মেনে খুঁজে পেয়েছি, ভাইয়ের মতো লোক পেয়েছি। মামন, তুমি তো একদম আমাদেরকে চমকিয়ে দিলে। কিন্তু তোমার ওই গ্যারেজের কাজ? কাজটা আমার শখে ছিল তৌফিক ভাই, আর আমি ওখান থেকেই তো আমার জীবন আসল মেনে খুঁজে পেয়েছি, তোমার মতো ভালো মানুষ পেয়েছি। আমি খুব লজ্জিত মামন। আমি শুধু তোমার বাইরের রূপটা দেখেছিলাম, জানতাম না তোমার ভেতরে এত বড় মানুষ লুকিয়ে আছে। তুমি যে আমার চোখের সরল দেখে মুগ্ধ হয়েছো, ওটাই আমার সব থেকে ভালো পাওনা ছিল। টাকা দিয়ে তো সব কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। মামন, ওদেরকে ঘরে নিয়ে চল।